This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। কাকদ্বীপে শিক্ষক পিটিএ যে ত্রিদীপ বারুইকে গ্রেফতার করেছিল পুলিশ, ঠিক 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন। 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন শাসক দলের দাপুটে নেতা। কিভাবে সম্ভব? একটু আগেই, কিছুক্ষণ আগেই টিভি9 বাংলাতে সেই শিক্ষকের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের, যিনি বলছেন যে স্কুলে এসেছে ঠিকই, কিন্তু মেন্টাল ট্রমায় রয়েছে। তার কারণ তিনি একজন প্রভাবশালী নেতা, যেমনটা তিনি বললেন ঠিক তাই হলো। 12 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন যে শাসক নেতা ত্রিদীপ বারুই। আমি কথা বলতে চাইবো এই মুহূর্তে আমাদের রিপোর্টারের সঙ্গে। শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, একেবারে কাকদ্বীপ মহকুমা আদালতে আজকে দুপুরে তাকে তোলা হয়েছিল। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছিল কাকদ্বীপের হারুট পয়েন্ট উপকূল থানার পুলিশ, কিন্তু আজকের আদালতে তোলার পর পুলিশ পুলিশ হেফাজতের আবেদন জানায়। তবে যে সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছে, বিরোধীরা আগেই অভিযোগ করছিল সেগুলো লঘু ধারা, কিন্তু সমস্ত দিক বিচার করে কিন্তু তাকে জামিনে মুক্ত করা হয়। তবে গত মঙ্গলবার এই ঘটনা বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষককে যেভাবে হেনস্থা করেছে এই পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই, এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর কিন্তু নিন্দার ঝড় ওঠে। তারপরে 24 ঘন্টা পর অভিযোগ দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল, এবং এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে এই ত্রিদীপ বারুইকে গ্রেফতার করেছিল। তবে বিরোধীদের অভিযোগ, যেহেতু সে শাসক দলের পঞ্চায়েত সদস্য, তাই তাকে লঘু ধারা দেওয়া হয়েছিল সেই মামলায়, এবং যেহেতু আজকের আদালতে তোলা হয়েছিল, ফলে ত্রিদীপ বারুই কিন্তু জামিনে মুক্ত পান। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, তুমি সঙ্গে থাকো শুভেন্দু। লঘু ধারা দেওয়ার অভিযোগ আসছে কাকদ্বীপের তৃণমূল নেতা, যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, আর তারপরে পুলিশ ব্যবস্থা নিল শুধুমাত্র কি লোক দেখানোর জন্য। এমন লঘু ধারা দেওয়া হলো যে 12 ঘন্টার মধ্যে সেই তৃণমূল নেতা তিনি জামিন পেয়ে গেলেন। শুভেন্দু, এটা কিভাবে সম্ভব? তাহলে তো লঘু ধারার কারণেই তো জামিন দেওয়া হয়েছিল, মানে এটা কি শুধু লোক দেখানো? 12 ঘন্টার জন্য অ্যারেস্ট ছিল? দেখো, এই আশঙ্কাটাই কিন্তু করছিল বিরোধীরা, কারণ যেহেতু এই কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সম্পাদক এই ত্রিদীপ বারুই, তিনি কিন্তু স্থানীয় কাকদ্বীপের স্থানীয় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ফলে তিনি কিন্তু ঘটনার পর গা ধাক্কা দিয়েছিল, এবং যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলেন, স্কুলের হেনস্থা হয়ে যাওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি আসছি শুভেন্দু, এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে তন্ময় প্রামাণিক রয়েছে। আমি তন্ময়ের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো, কারণ অত্যন্ত সিরিয়াস বিষয়টা। তন্ময়, একজন শিক্ষককে এভাবে আমরা ফুটেজটা বারবার দেখাচ্ছি, ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে একজন প্রধান শিক্ষক, আর এমন লঘু ধারা দেওয়া হলো যে 12 ঘন্টা জামিন। দেখো, একেবারেই, কারণ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার ওঠে যে তৃণমূল নেতা মারধর করছে, তৃণমূল নেতা বাড়ি থেকে হামলা চালাচ্ছে, বাড়িতে কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে, কোথাও হাতে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে লঘু ধারা দেওয়া, কোথাও বা কিছুই না করা, কোথাও ছেড়ে রেখে দেওয়া। যেমন এই মিনি ফিরোজের কথা হচ্ছিল গুলশান কলোনির, সে ওপেন থ্রেট করছে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে, তৃণমূলের এক এমআইসির বিরুদ্ধে, কাউন্সিলরের বিরুদ্ধে, সেখানেও সে অধরা রয়ে গেল। অথচ কলতন দাশগুপ্তের ক্ষেত্রে আমরা দেখেছি, কিংবা অন্যদিকে সুমন বিশ্বাস যে শিক্ষক নেতা রয়েছেন, চাকরিহারা শিক্ষক নেতা, তাদের কে কোথায় কি বলেছে তার কোনো প্রমাণ না থাকলেও তাদের বাড়ি 200 পুলিশ ঘিরে ফেলছে। সেখানে অ্যাক্টিভ পুলিশ, কোথাও নওশাদ কখনো ধর্মতলায় কোনো মিটিং করছেন, তখন তাকে তুলে নিয়ে পুলিশ চলে যাচ্ছে, একসঙ্গে অনেক ধারা দিয়ে দিচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম ডিওয়াইফাই কর্মী মেদিনীপুরে, তারা ডিএম অফিসে বিক্ষোভ করছিলেন, সেখানে 15-16 জনকে এমন ধারা দেওয়া হয়েছে, তারা বেশ কিছুদিন পরে ছাড়া পেলেন। আর এখানে একজন শিক্ষক, প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে, তাকে ভিতরে চর মারতে যাওয়া হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, তারপর তাকে লাথি মারা হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে একজন হেডমাস্টার মশাইকে স্কুলের ভিতরে বারান্দার মধ্য দিয়ে মারতে মারতে ঠেলে ঠেলে তৃণমূল নেতা বাইরে নিয়ে চলে যাচ্ছেন। সেই ফুটেজ প্রকাশ্যে চলে এলো। অন্য সময় নেতারা ফুটেজ চান, যে কোথায় ফুটেজ আছে বলুন, প্রমাণ আছে বলুন। এখানে ফুটেজ পেল, কমপ্লেন হলো, হেডমাস্টার মশাই কমপ্লেন করলেন যে আমি আশঙ্কায় রয়েছি, প্রাণের আশঙ্কায় রয়েছি,
তারপর চাপে পড়ে সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন যেটা জানা যাচ্ছে যে ধারাগুলো পুলিশ দিয়েছে এতটাই লঘু ধারা যে সেই ধারায় কোর্টে উঠলে বিচারক তিনি জামিন দিতে আইন অনুযায়ী তিনি জামিন দিয়ে দেবেন এবং সেই জামিনটা পেয়ে গেছেন এই তৃণমূল নেতা। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করলো। আমরা রামপুরহাটে দেখলাম পুলিশকে বলার পর সেই আদিবাসী সপ্তম শ্রেণীর শিশুকন্যা যখন নিখোঁজ হয়েছে, সপ্তম শ্রেণীর ছাত্রী, তারপর পুলিশ সেই অভিযুক্ত শিক্ষককে একবার নিয়ে যায়, নিয়ে তাকে ছেড়ে দেয়, কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস নেই। তারপর দেখা যাচ্ছে সেই শিক্ষকই অর্থাৎ মনোজ পাল সেই যে ছাত্রীকে খুন করেছে। পুলিশের নানান ধরনের ভূমিকা এবং এখানেও পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই এখানে আর একটা দিক আছে। আমার মনে হচ্ছে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে আমাদের রাজ্যে, যারা এরকম সাহস পাচ্ছে কাজ করার, তারা তো মানে তারা হয়তো আরো ভাববেন যে এগুলো আমি ইজিলি করতে পারি। আমি আসবো এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। রাহুল বাবু, কাকদ্বীপের ঘটনা যেখানে ত্রিদীপ বারুই তৃণমূল নেতা যেভাবে প্রধান শিক্ষককে পিটিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হলো, কিন্তু 12 ঘন্টার মধ্যে জামিনও হয়ে গেছে, কি বলবেন? না, এই জন্যই তো আমি বলেছিলাম যে পার্টি ব্যবস্থা নেবে কেন, কারণ পার্টি তো জানে যে কিছুক্ষণ বাদেই সে জামিন পেয়ে যাবে। যতই অপরাধ করুক, তৃণমূল কংগ্রেস করলে 7 খুন মাপ। আর সেইটাই আবার প্রমাণ করে দিল যে কেন বিভিন্ন জায়গায় স্কুলে থেকে শুরু করে সামাজিক সর্বক্ষেত্রে তৃণমূলের গুন্ডামি কেন বাড়ছে। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আইনকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনকে ওরা নিজেদের পকেটস্থ করে নিয়েছে, আর যে কারণের জন্য সহজেই 12 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন অপরাধী। অতএব এর থেকে বোঝা যায় যে অপরাধ জগৎ আর তৃণমূল কংগ্রেস এখন এক হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। রাহুল সিনহা ছিলেন বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি তন্ময়ের সঙ্গে একবার কথা বলতে চাইবো। তন্ময়, যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম, তাহলে যদি এরকম ঘটনা ঘটতে থাকে যে এখন এই যে খবর আমরা ব্রেক করছে 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল, তাহলে সেই সমস্ত নেতারা যারা নিজেদের প্রভাবশালী মনে করে, যারা মনে করে আমি শাসক দল করি বা আমি তৃণমূল করি বলে আমি যা ইচ্ছা তাই করে দিতে পারি, তাদের তো সাহস আরো বেড়ে যাবে। দেখো, সাহস বেড়ে যাচ্ছে বলেই তো কোথাও স্কুলে ঢুকে মাস্টারমশাইদের উপর চড়াও হওয়ার ঘটনা, কোথাও ঝাড়গ্রামে যে খবর আমরা দেখিয়েছিলাম স্কুলে ঢুকে যে মাস্টারমশাই বকাবকি করেছেন সেখানে তৃণমূল নেতা ছেলে, সেও তৃণমূল করে, সেখানে সে হচ্ছে যে পিস্তল নিয়ে ঢুকে পড়ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে, রিভলভার নিয়ে ঢুকে পড়ছে, অন্য জায়গাতে প্রকাশ্যে তাড়া করছে, রাস্তায় মারছে, বাড়ি ঢুকে মারছে, এতগুলো ঘটনা। অর্থাৎ আইন কোথাও হাতে নিয়ে নিচ্ছে এবং বেপরোয়া হয়ে উঠছে। শুধু বেপরোয়া ঘটনা শুধু এখানেই নয়, তুমি মালদা দেখো, তুমি নদিয়া দেখো, তুমি মুর্শিদাবাদ দেখো, পরপর এই জেলাগুলোতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তৃণমূল নেতাদের যে দাপট রয়েছে, পুলিশ সেখানে কিছুটা না দেখার ভান করে থেকে যাচ্ছে। পরপর সেই ঘটনাগুলোতে উদাহরণ বেরিয়ে আসছে। এবং 3 দিন আগে রামপুরহাটে যে বেআইনি খাদানে মারা গেল 6 জন শ্রমিক, সেই খাদানটা বেআইনি, গাড়িগুলো থানার সামনে দিয়ে পাথর লোড করে যাচ্ছে। পুলিশ এখন বলছে আমরা গোটাটা খোঁজ নিচ্ছি এবং আমরা জানছি বেআইনি খাদানে বেআইনি কাজ হচ্ছিল। অর্থাৎ সবটাই জানতো, চোখের সামনে বেরিয়েছে। কেন তারা ব্যবস্থা নেয়নি সেটা তারাই বলতে পারবেন। এখানেই শেষ নয়, পুলিশের ভূমিকা নিয়ে আমি পুলিশের ভূমিকা নিয়ে সত্যি বলতে গেলে অনেকগুলো ঘটনার কথা তন্ময় এই মুহূর্তে আসছে, কিন্তু আজকে যখন কাকদ্বীপে সেই প্রধান শিক্ষক তিনি আবারও আসেন, কিন্তু বলেন এসছে ঠিকই, কিন্তু আমি এখনো মেন্টাল ট্রমায় রয়েছি, কি বললেন আরো একবার শুনুন। স্কুলে ফিরেছি, ভালো লেগেছে, কিন্তু বিষয়টা সম্বন্ধে আমরা একটা মেন্টাল ট্রমা, ফিজিক্যাল একটা যেন ট্রাবল সবসময় বয়ে নিয়ে বেড়াচ্ছি। এই আইনি প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণরূপে নিরসন হয় ততক্ষণ পর্যন্ত বিষয়টা একদম নর্মালাইজড বা স্বাভাবিক এটা ঠিক বলা চলে না। একটা অস্বস্তি বা প্রভাবশালী একজন রাজনৈতিক সদস্য, সুতরাং সেখানে একটা কিছু চিন্তা থাকেই, দুশ্চিন্তা একটা থাকেই। আমি তো চেষ্টা করব যাতে প্রভাব না পড়ে, কিন্তু আমার তরফ থেকে যে ধরনের সাবলীলভাবে সব কিছুর মধ্যে যাতায়াত, সেটা কিছুটা হলেও তো অবশ্যই বাধাপ্রাপ্ত হবে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় বাবু, কাকদ্বীপে ত্রিদীপ বারুই শাসক দলের নেতা, পঞ্চায়েত সদস্য, প্রধান শিক্ষককে পিটিয়ে গ্রেফতার তো হলো, কিন্তু 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেছে। আপনার কি মনে হয় এটা ঠিক হলো? শাসক দলের নেতা, তিনি নিজেকে প্রভাবশালী মনে করতেন এবং তার প্রভাব যে কতটা সেটাই সিসিটিভি ফুটেজ বারবার করে আমরা দেখাচ্ছি, যা বারবার করে প্রমাণ হয়ে যাচ্ছে। একজন প্রধান শিক্ষককে পিটিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে, লাথি ঘুষি মেরে কিভাবে স্কুল থেকে বের করে দিচ্ছে। তারপরে লঘু ধারা দেখানো হলো। লঘু ধারায় এমন কিছু ধারা দেওয়া হয়েছে যাতে খুব সহজেই জামিন পেয়ে যায়। ঠিক তন্ময় ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, কাকদ্বীপে ত্রিদীপ বারুই প্রধান শিক্ষককে পেটালেন, তাকে পুলিশ গ্রেফতার করলো, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। আপনি কিভাবে দেখছেন?
আচ্ছা, আইনিভাবে আদালত কাকে জামিন দেবেন সেটাও তো আর দল নির্ধারণ করে না। দল তো ঠিক করে দেয়নি যে তাকে জামিন করতে হবে বলে, মানে আদালতকেও আমরা কন্ট্রোল করছি এরকম তো নয়। সুতরাং আদালত আইনি পদক্ষেপ অনুযায়ী যা মনে করেছেন সেটা করেছেন, এরপরে কেস চলতে থাকবে। জামিন পেয়েছেন সেখানে দলের কোনো ভূমিকা আছে বলে তো আমার মনে হয় না। দলের বাবু আপনি বলছেন আইনের ভূমিকা আইন বুঝবে, আদালত বুঝবে, আচ্ছা দলের কি ভূমিকা, দলের কি তাকে এখনো অবধি রেখে দেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, যতটুকু আমি খোঁজ নিয়ে জেনেছি দলের কোনো পদে ওই ভদ্রলোক নেই। ভদ্রলোক বলা উচিত কিনা জানি না, কিন্তু ওই লোকটি নেই। এবং তারপরেও দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই আমি প্রতিক্রিয়া আপনাদের চ্যানেলে দিয়েছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা জানতে পারবেন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দল দলীয় স্তরে ব্যাপারটা পর্যবেক্ষণে রেখেছে এবং ব্যবস্থা নেওয়া হবে, নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ধৈর্য ধরবো, আমরাও দেখবো দল কখন ব্যবস্থা নেয়। আপাতত তার জামিন তো হয়ে গেল। আপনাকে ধন্যবাদ।